হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রভাস স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড হরর কমেডি ফিল্ম ডিরেক্টেড বাই মারুতি। ফিল্মটার নাম হচ্ছে রাজা সাব, যাতে তিনটে নায়িকা আছে। এই ফিল্মটা পোঙ্গালের সময় রিলিজ হবে, মানে 2026-এর প্রথমে জানুয়ারির দিকে। জানুয়ারি হয় 9 তারিখ মনে হয়, মেবি, আমি ঠিক শিওর এক্স্যাক্টলি মনে নেই। তো এই সিনেমাটার প্রথম যে গান, প্রথম যে লিরিক্যাল ভিডিও, সেটা কিন্তু রিলিজ করা হয়েছে, 1-2 দিন আগে রিলিজ হয়েছে। আমি ভিডিওটা বানাতে পারিনি এবং আমার গলার অবস্থাটা খারাপ ছিল, আমি বলেছিলাম, যার কারণে আমি আরও ভিডিওটা বানাইনি, কারণ ভিডিও কথা বলার সময় প্রচুর প্রবলেম হচ্ছিল। তো ওই গানটা আমি ফাইনালি আজকেই দেখেছি। গানটা আমি যখন এসেছিল আমি দেখেছি, বাট মানে ভিডিওতে দেখিনি, আমি নোটিফিকেশান দেখেছি এবং কিছু কিছু রিলসে আমি দেখেছি। বাট পুরো গানটা আমি আজকেই দেখলাম সকালে, যেটার নাম হচ্ছে রেবেল সাব, গানটার নাম। তো এই গানটার রিভিউ করবো যে গানটা আমার কেমন লাগলো, এবং এই গানটা কিন্তু লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিইনি আমি এখনো, ভাবছি পরে দেবো, আবার নাও দিতে পারি। এবং তার সাথে সাথে কথা বলবো হচ্ছে আমাদের দেবদাস স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা 25শে ডিসেম্বর রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে আমাদের প্রজাপতি 2, যেটা প্রজাপতির অফিসিয়াল সিকুয়েল ফিল্ম, 2 নম্বর ফিল্ম। তো এই ফিল্মটাতে আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাবো, যেরকম দেখেছিলাম আগে, নতুন নায়িকা। এবং এই ফিল্মটা লন্ডনের গল্পটা সেট আছে, আমরা সকলেই জানি। তো টিজার রিলিজ হয়েছিল, আমি রিয়াকশন দিয়েছি, রিভিউ করেছি। তো প্রজাপতির সেকেন্ড গান রিলিজ হয়ে গেছে। প্রথম গানটা তো রিভিউ আমি করেছি, আমার চ্যানেলে আছে। সেকেন্ড গান, যেটার নাম হচ্ছে প্রজাপতি, সেই গানটাও ফাইনালি বেরিয়েছে, 1-2 দিন আগেই বেরিয়েছে গানটা। তো সেই গানটাও আমার দেখা হচ্ছিল না, আমি আজ মানে একবার দেখেছিলাম আগে, আর এবং আজকে এখন একবার দেখলাম। তো আমি গানটা কেমন লাগলো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো বেসিক্যালি দুটো গান নিয়ে কথা হবে, রাজা সাহেবের প্রথম গান এবং প্রজাপতি 2-এর সেকেন্ড সং। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমাদের প্রজাপতির গানটা নিয়ে কথা বলে নিই, এখনও গলা ঠিক হয়নি, এখনও গলাটা এরকম আছে। তো প্রজাপতি 2-এর এই যে সেকেন্ড গানটা, যেটার নাম হচ্ছে প্রজাপতি, যেটা টাইটেল ট্র্যাক বলা যায়, এই গানটা কিন্তু আমার ভালোই লেগেছে। মানে প্রথম গানটা তবুই আমার ডিসেন্ট লাগলো, এই গানটা আমার তার থেকে বেটার মনে হয়েছে। কারণ এই গানটাতে আমরা সেই জিৎ গাঙ্গুলির পুরনো ভাইবসটা খুঁজে পাই, এবং 2010-12-তে যেরকম গান হতো, এবং এই হালকাই বাংলাদেশি টাইপের যে অ্যাপ্রোচটা, ঠিক আছে, যেটা আমরা ওই অঙ্কুশের ওই ফিল্মটাই দেখেছিলাম, যাতে অঙ্কুশ আর শুভশ্রী ছিল, বা পরাণ যাই জলিয়ারে যে গানটা আছে, আগে এরকম গান ব্যবহার হতো, ঠিক আছে, যে বাংলাদেশি টাইপের হালকা একটা ওয়ার্ড। তো সেইটা কিন্তু আমরা এখানে অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি। যেরকম আমাদের ওই গানটা দেখতে পেয়েছিলাম, নামটা ভুলে যাচ্ছি আমি। আমাদের যেমন ওই আরে খাদান সিনেমার যে গানটা খুব পপুলার হয়েছিল, ঠিক আছে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো ওই গানটা যেরকম হালকা একটু আলাদা স্টাইলের, একটু বাউল টাইপের, হালকা অন্য একটু ভাবে গানটা গাওয়া হয়েছিল, ঠিক সেরকমই কিন্তু এই গানটাকে ওইভাবেই গাওয়া হয়েছে। মানে এটা একটা কাইন্ড অফ বলা যায়, মানে ওই হালকা যে বাঙালি যে অন্য টাইপের যে কি বলবো, এটা কাইন্ড অফ এটা বাংলাদেশি টাইপেরই আপনি বলতে পারেন। তো সেই রকম অ্যাপ্রোচ এই গানটা, সেটা আমার বেশ ভালো লেগেছে গানটা। এবং যে টাইটেল ট্যাগটা বসলে প্রজাপতি যে জায়গাটা, ওইটা কিন্তু সত্যিই ভালো, এবং গানটা কিন্তু বেশ ব্যাপক লাগছে। এবং গানটা ভিজুয়ালি খুব ভালো। গানটা আমরা একটা পুরো ফ্যামিলি দিয়ে দেখতে পাচ্ছি, তারা ভ্যাকেশনে, মানে তারা এনজয় করছে, ঠিক আছে, হলিডে কাটাচ্ছে। তো সেই মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে, ফ্যামিলির সাথে আপনি যখন দেখবেন সেগুলো ভালো আপনার মানে একটা করবে। এবং তার সাথে সাথে গানটাকে জিৎ গাঙ্গুলি যেরকম গেয়েছে, সে নিজেই মিউজিক ডিরেক্টর এবং সে নিজেই গানটা গেয়েছে, এবং সে কিন্তু বেশ ভালোভাবে গানটা গেয়েছে। এবং গানের মধ্যে মিঠুন, দেব, এদের সবার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এবং মানে গানটা পুরোটাই আমি বলবো বেশ ভালো লেগেছে আমার। মানে এমন না শুধু টাইটেল পোর্শনটা আমার ভালো লেগেছে, যে লাগলে প্রজাপতি কি বিয়ে ফুটবে, এরকম। যাই হোক, আমি গানটা একবারই দেখেছি একবার, এবং তার আগে একবার দেখেছিলাম, ওই জন্য পুরো মুখস্থ নেই গানটা। বাট গানটা আমার ভালো লেগেছে। মানে জিৎ গাঙ্গুলি আমি বলবো প্রজাপতি 2-এর অ্যালবাম যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। এবং প্রথম যে গানটা লাভ ইউ পাপ্পা, সেটা ওই পোর্শনটা বেশ ভালো লেগেছিল আমার। এবং গানটা 70% আমার মানে 50-60% গানটা আমার ভালো লেগেছিল। ওভারঅল গানটা আমার ভালো লাগেনি, বাট এই গানটা কিন্তু ওভারঅলই ভালো লাগে। গানটা ভিজুয়ালটাও যেরকম, সেই হিসাবে গানটাকে যেভাবে গেয়েছে সেটা কিন্তু দারুণ ম্যাচ হয়েছে, এবং দারুণ মিক্সটা দারুণ হয়েছে। আমার বেশ গানটা ভালো লেগেছে প্রজাপতি 2-এর গান। এবং আমি বলবো মানে একটা যেরকম কি বলবো, এই যে গল্পটা যেরকমভাবে এগোচ্ছে, মানে ফিল্মটা যেরকম দরকার, সেই হিসাবে কিন্তু এই গানটা যথেষ্ট ভালো। এবং জিৎ গাঙ্গুলি অনেক ভালো করে গেয়েছে গানটা। এবং সেটা এই গানটা কিন্তু রিলসে ভাইরাল হবে আস্তে আস্তে, মানে যখন হয়তো ফিল্মটা রিলিজ হবে তখন কিন্তু এই গানটা যথেষ্ট চলবে। ওই পোর্শনটা বিশেষ করে ওইটা ভালো ভাইরাল হবে। তো আমার গানটা বেশ ভালোই লেগেছে। নেক্সট যদি কথা বলি হচ্ছে আমাদের এই রাজা সাহেবের গানটাকে নিয়ে। তো এই গানটা আমার সত্যি বলছি মানে ভালো লাগেনি, মানে অতটা হেভিও লাগেনি। মানে প্রভাসের সিনেমা, থামানের মিউজিক, আমি ভাবলাম প্রথম গানটাই হয়তো হেভি হবে,
বাট যদিও আমার মানে রাজা সাহেব থেকে সেরকম কোনো এক্সপেকটেশন নেই একটু, এবং প্রভাসকে যেন কেমন টাইপ করে প্রেজেন্ট করেছে, প্রভাসের এক্সপ্রেশন এই গানটায় মানে তাকে যেন দেখলে মনেই হয় না সে অ্যাক্টিং করতে পারে। মানে আমরা আমরা সবসময় বলে থাকি যে, যেমন সালমান খানের বেলায় বলে থাকি যে সিকান্দারে সে সেই বিগ বসের লুক নিয়ে, একই লুক নিয়ে সেই কীরকম টাইপের অ্যাক্টিং করছে, যেন অ্যাক্টিং করতে পারছে না। তো সেরকম আমার যেন প্রভাসকেও এখানে মনে হলো, যেন মানে প্রভাস যেন অ্যাক্টিং করছে না এটা, এবং তাকে যেন জোর করে অ্যাক্টিং করানো হচ্ছে, এবং সেও যেন রাজি নয় এই অ্যাক্টিংটা করতে। তাই জন্য তার যে এক্সপ্রেশন কীরকম টাইপের আপনার লাগবে, এটা অড লাগবে। মানে এই প্রভাস যাকে আপনি সালারে দেখেছেন, যাকে আপনারা বাহুবলীর মতো সিনেমায় দেখেছেন, যাকে আপনার মির্চির মতো সিনেমায় দেখেছেন, যাকে আপনারা মানে কালকির মতো সিনেমায় দেখেছেন। কালকিতে তার তো অ্যাক্টিং বিশাল কিছু ছিল না, বাট তাও মানে কালকিতেও সে এরকম টাইপের একটা কমেডি করছিল, ঠিক আছে, বাট লাস্টে তবু একটা সিরিয়াস সিনে। বাট এই গানটাই তার যে এক্সপ্রেশনটা কোথাও একটা হেভি জায়গায়, মানে এক্সপ্রেশনটা হেভি লাগলো না আমার, খুব ফচকেমি চ্যাংড়ামো টাইপের একটা গান। গান মানে ভিজুয়ালি দেখলে সেরকমই মনে হয়, এবং গানটা লিরিক্যাল, মানে লিরিক্সটা আপনি শুনলেও হেভি লাগবে না, এবং গানটা যদি আপনি পুরো হেডফোন লাগিয়ে শোনেন বা এমনিও শোনেন, কোথাও সেই ক্যাচি মুভমেন্টস কোনো নেই, ঠিক আছে। ওই খালি রাজা স্টাইল মাচা যে পোর্শনটা আছে, যেগুলো একটা কাইন্ড অফ একটা হিপ হপ টাইপের আছে, ওইখানটাই ভালো লেগেছে। বাকি ওভারঅল পুরো গানটা আমার জন্য বেকার। এবং রাজা সাহেব আমি জানি খুব বক্স অফিসে খুবই বড়োভাবে মুখ থুবড়ে পড়বে, এটা আমি এখন থেকেই শিওর শট। গানটা আমার একদম ভালো লাগেনি, গানটায় খরচা করা হয়েছে, ভিজুয়াল লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, বাট সেই হিসাবে গানটার আউটপুটটা বেরোয়নি, এবং থামান এই সিনেমার জন্য মিউজিক আমার মনে হচ্ছে অতটা ভালো ডেলিভার করতে পারবে না। তো আমার রাজা সাহেবের প্রথম গানটা একদম ভালো লাগেনি, এবং আমি এক্সপেক্টই করছিলাম যে একটু হয়তো ভালো হবে, মানে একদম যে একদম আউট অফ দ্য বক্স কিছু পাবো এরকম আমি কখনোই এক্সপেক্ট করিনি। বাট আমি ভেবেছিলাম যে মানে একটু ভালো অব্দি গানটা হবে, এটা মানে গানটা একটু, যেহেতু থামানের মিউজিক, তেলেগু থামান রিসেন্ট টাইমে ভালো ভালো কাজ করছে, হ্যাঁ, যদি মিউজিকও অতটা হেভি কাজ করছে না, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো কাজ করেছে। বাট ওজিতেই একমাত্র তার প্রত্যেকটা গান খুব ভালো ছিল, মানে ওজি সিনেমাটাই একমাত্র মানে রিসেন্ট টাইমে থামানের সব থেকে বেস্ট কাজ, মানে সব থেকে বেস্ট কাজ, নাম্বার ওয়ানে রাখবো। তারপরে তার সিনেমায় গান অতটা হেভি নেই, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সে দুর্দান্ত বানাচ্ছে এই রিসেন্ট টাইমে, সে তো আমরা কোনো কথা নেই, বাট গান তার মানে অতটা হেভি অবধি আসছে না। এবং এই গানটাও আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্ট একটা গান লেগেছে, এবং গানটা আমার অতটা ভালো লাগেনি। আপনাদের কি রিয়াকশন, কি মতামত? রাজা সাহেবের প্রথম গান যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা দেখেননি, দেখুন, ভাবছেন, চেক আউট করুন, গিয়ে অবশ্যই কমেন্ট করবেন দেখার পর যে আপনাদের কীরকম লেগেছে। প্রজাপতি 2 এর গানটা আমার সত্যিই ভালো লেগেছে, প্রথম গানটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন? যারা যারা প্রজাপতি 2 এর গান দেখেননি অবশ্যই চেক আউট করুন, যারা দেখেছে তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন, সরি রিয়াকশন না, এই ছিল আমার রিভিউ। রিয়াকশন তো হিন্দি চ্যানেলে দেবো। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।